হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু আম নিয়ে আসছিল আর কি, দেশি আম, সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। এই যে একদম গাছ পাকা আম আর কি, দেশি আম। আর বেগুন আনছিল। এই যে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলাম, একদম সকালে আমগুলো নিয়ে আসছিল আর কি বের হয়ে। এই যে সকালে বিছানাটা গুছিয়ে নিলাম। আরেকটাতে আমার বাচ্চারা শুয়েছিল, সেটা দেখাতে পারলাম না। আমাদের এক রুমে দুইটা বিছানা। এই যে আমার ফুল গাছটাতে, আমার শখের ফুল গাছটাতে আজকে আবার একটা ফুল ফুটেছে। এই যে মরিচ ধরেছে, নিজে লাগানো গাছে একটা হোক দুইটা হোক মরিচ ধরলে অনেকবার লাগে, একটু আপনাদের জন্য শ্যুট করে রাখলাম। আর আমার এখানে ইউটিউবেও স্মৃতি হিসাবে থাকবে, যখন ইচ্ছে আমি দেখব, 5 বছর হোক 10 বছর পর হোক, যখন আমার ভিডিও দেখব তখন সেগুলো দেখতে পাবো। এই যে আমাদের ফুল, জবা ফুল, এগুলো আপনারা অনেক পছন্দ করেন, সেটাও একটু দেখিয়ে দিলাম। এই যে এখন একটা শাক দেখাচ্ছি আমি, সেটা কী শাক আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের এখানে বলে তেলাকুচা শাক। এটা দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো আর কি আপনাদের। এই যে আজকে আমি কাচকি মাছ দিয়ে, তিতা করলা দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা তরকারি রান্না করব, সেটা একটু আপনাদের দেখাচ্ছি আর কি। আমি জানি আমার আপুরা অনেক ভালো ভালো রান্না করতে পারেন, তবু আমার এটা যেহেতু বড় ভিডিও, আমি সারাদিন মানে লাইফস্টাইলমূলক আর কি, আমি সারাদিন যা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন আমি পেঁয়াজ আর গোটা চিকন জিরা দিয়েছি, আর শুকনো মরিচ মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর ধনিয়া, আধা চামচ। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, চিকন জিরা দেবো না, যেহেতু গোটা চিকন জিরা দিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি মুগ ডাল আর মসুর ডাল একসাথে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো আগে একটু কষিয়ে নেব। এখন তিতা করলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যখন একদম মানে কষে যাবে, তখনই আমি কেসকি মাছগুলো দেব। এই যে কেসকি মাছ, ছোটো কেসকি মাছ আর কি। আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। কেসকি মাছটা আমার অনেক বেশি ফেভারিট। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স, তারা তো অবশ্যই জানেন আমি কেসকি মাছের আগে অনেকবার রান্না করে দেখিয়েছি বিভিন্নভাবে। একবার কেসকি মাছের টক রান্না করেছিলাম, আজকে তিতা করলা দিয়ে রান্না করলাম। হঠাৎ করে মনে হলো আমি তো আবার এটা দিয়ে এটা রান্না করতে হবে, সেটা না, আমি হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে রান্না করে ফেলি। এক আপুর ভিডিওতে আমি তিতা করলা রান্না করা দেখেছি, তাই হঠাৎ করে আমারও ইচ্ছা হলো আমি একটু তিতা করলা রান্না করি, কেন রান্না করলাম। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, কে কে আছেন জানি না, তারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর যারা এখন লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেননি তারাও এখনই একটা লাইক দিয়ে দেন। আপনাদের লাইক আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগ করে। আমার প্রিয়রা আপনারা ভাইয়ারা, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব, আপনাদের ভিডিওতে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো। এখন গোটা চিকন জিরা দিচ্ছে। এখন আমি তেলাকুচা শাক দিয়ে যে শাকটা আপনাদের শেয়ার করব বলছিলাম, সেটা দেখাচ্ছি আর কি। এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম, রসুন কুচিগুলো একদম হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর অল্প একটু মরিচ দেব। এখানে যেহেতু আমি কাঁচামরিচ ছিঁড়ে ছিঁড়ে দেবো আর কি, সেজন্য মরিচ একটু কম দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য। এই যে আমি মশলাটা কষিয়ে নেব। এই যে শাকটা আমি বলতে পারেন একটা ঘন্ট রান্না করব। এখানে আমি মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি আর কি, একটু কালারের জন্য।
আমি একটা কাঁকরোল কেটে নিয়েছি, আর কাঁকরোল আর আলু ভাজি, আলু 3টা আলু একসাথে কেটে নিয়েছি আর কি। এখানে কাঁকরোলও আছে, 2টা মিক্স করে কাঁকরোল, আর এখানে ইয়াও দেবো, তেলাকুচা শাক আর বেগুন একসাথে দেবো আর কি। এই 3টা মিলিয়ে একটা শাক, তেলাকুচা শাকের বলতে পারেন একটা সবজি দিয়ে ঘন্ট রান্না করছিলাম, এত মজা হয়েছিল। এই যে এখন আমি বেগুন আর এগুলো কষানোর পর বেগুন আর দিয়ে দিয়েছি আর কি তেলাকুচা শাকগুলা। তেলাকুচা শাক শরীরের জন্য অনেক ভালো নাকি, রক্ত বৃদ্ধিতে সাহায্য করা, ডায়াবেটিস রোগীর জন্য তো এটা অনেক বড় একটা ওষুধ। এই শাককে পাতা খেলে নাকি ডায়াবেটিস কন্ট্রোল আছে, অনেকের কাছে শুনেছি একদম ডায়াবেটিস ভালো হয়ে যায়। আমি সেই কথা, আর এই শাক থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আছে আমি কখনো জানতাম না। তেলাকুচা শাকের এত গুণ। একবার আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমার মেজো ভাবি আর কি এগুলো আনছিল, বলছিলাম আমি ভাবিকে বলছিলাম যে এগুলো খাই নাকি, ভাবি তখন বলছে যে এগুলো অনেক ভালো। আমার ভাবির কিন্তু ডায়াবেটিস নাই, তবু মানে রান্না করছিল আর কি, আমার এত মজা লাগছিল। সেজন্য আমি এখানে আমার বাসায় আর কি, আমি যেখানে থাকি আমার জমিদারের বাড়িতে এই শাকগুলো অনেক বেশি হয়। আমি মাঝে মধ্যে রান্না করি, আপনাদেরকে একবার 5 মিশালি শাকের রেসিপি দেখাইছিলাম, যে তখনও আমি এই শাকগুলো শাকের মধ্যে দিয়েছিলাম। এই যে আমি রান্না করছি, এই যে এখন এই যে তিতা করলা রান্নার লোকটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। হঠাৎ করে কারেন্টটা চলে গেল। এই যে আমি এখন মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি ভিডিও করছিলাম আর কি। আলু সেজন্য আলু একটু কম আসছিল। এই যে শাকটাও দেখছেন কেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও বেশি ট্রাই করে দেখবেন। আমি জানি আপনারা অনেকবার এগুলো খেয়েছেন, তবে একবার যারা খাননি তারা একটু করে খাবেন। আর আজকে কী কী রান্না করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে রাতের খাবার আর কি। আমি যেহেতু সকালে স্কুলে চলে যাই, সেজন্য আমি সকালে কিছু রান্না করি না, রাত্রে সব কিছু রান্না করে রাখি। এই যে শাক আর ডাল, পাতলা ডাল দুপুরে রান্না করেছিলাম আর কি। এই যে ভাত, এগুলোই আমরা খাবো। এরপর আমি আবার পাকঘরে এসে আর কি, রান্নাঘরে এসে, আমাদের চট্টগ্রামের বাসায় রান্নাঘরকে আবার পাকঘরও বলে। এই যে আমি চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। চুলাটা পরিষ্কার থাকলে আমার অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। রান্নাঘরে এসে যদি চুলার মধ্যে ময়লা দেখি তাহলে আমার ভালো লাগে না। আপনাদের কার কার এরকম মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন আমাকে। আর আমাদের ওই দিন তো ছুটির দিন ছিল, আমি একটা বাসায় আমরা দুপুরে দাওয়াত পেয়েছিলাম আর কি। পরের দিনই সকালের ভিডিও আর কি। এই যে আমার ফুলের ইয়াটা পড়ে গেছিলো, এটা আবার তুলে রাখলাম। আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আর কি ভালো করে। এগুলো রাত্রে রান্নার পর আর কি একদম চুলাটা মুছে নিয়েছিলাম। আমি রান্নার আগে একবার যখন যে সময় হবে সকালেও ঘুম থেকে উঠে আগে চুলাটা একটু পরিষ্কার করে নিই, মুছে নিই আর কি। কারণ রাত্রে অসংখ্য জীবাণু হাঁটাহাঁটি করে চুলার উপরে, খুব খারাপ লাগে। এই যে আমরা দুপুরে একটা বাড়িতে দাওয়াত পেয়েছিলাম, বলছিলাম না, ওদের বাড়িতে গিয়েছিলাম। অনেক সুন্দর বাগান, মানে আমার মেয়েটা সেটা শ্যুট করলো আর কি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিতরে গিয়ে খাওয়ার ভিডিও এগুলো করা সম্ভব হয় নাই, কারণ লজ্জা লাগছে আর কি। সবার সামনে তো আর সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না। এই যে আমাদের বাড়িতে কি পরিমাণ তেঁতুল ধরেছে আমাদের, এই যে দেখেন। আপনাদের কারা কারা তেঁতুল খেতে পছন্দ করেন দেখা যাচ্ছে কিনা জানি না ভালো করে। এই যে তেঁতুল, এই যে দেখা যাচ্ছে তেঁতুলগুলা এত ঠক, আবার পাকলে অনেক বেশি মিষ্টি। আপনারা কারা কারা তেঁতুল খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই মুহূর্তে আমার সাথে কে কে আছেন জানি না, আমার আপুরা ভাইয়েরা। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার জীবন প্রণালী আপনারা দেখতে পারেন, সাধারণ জীবন প্রণালী আর কি। আমি খুব একটা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করি না, একদম সাধারণ জীবনযাপন। আমার সাধারণ জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এই যে আমি বেলা মাছ বোনা করেছিলাম আর কি, সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম।
বেলে মাছ বোনা রাত্রে আর ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা আর শাক ভর্তা। আসসালামু আলাইকুম।